ক্রিকেট একাডেমির পুরস্কার বিতরণী ও হাই স্কুলের নবনির্মিত প্রাচীরের উদ্বোধন হলো রবিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিঘাই ফকির দাস উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নবনির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন হলো আজ বিকেল 4টে। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি BEUF থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই প্রাচীর নির্মাণ হয়। প্রায় 4,25,000 টাকা মূল্যের এই প্রাচীরের উদ্বোধন করেন বিধায়ক। পাশাপাশি সঙ্গে বালিঘাই ক্রিকেট একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আয়োজন হয়। শ্রেষ্ঠ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক। অতিথিদের বরণ ও সম্বর্ধনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ক্রীড়ার প্রতিযোগিতায় উত্তীর্ণ স্থান আধিকারিক ছেলে মেয়েদের পুরস্কৃত করা হয়। এই দিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, বালিঘাই ফকির দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতম সিনহা, পার্থ সারথী দাস, সন্দীপ পাত্র, সুদীপ জিৎ, ক্রিকেট কোচ সৌরভ মাইতি, প্রদীপ্ত মাইতি সহ অন্যান্যরা। বিধায়ক তহবিল থেকে 4 লক্ষ টাকার ব্যয়ে পাঁচিল উদ্বোধন করলেন, কি বলবেন? আসলে খেলার মাঠগুলো তো সুরক্ষিত রাখা দরকার। স্বাভাবিকভাবে আর্থিক অসুবিধার মধ্যে খেলার মাঠগুলো চলে, বিদ্যালয়গুলো চলে। তো আমরা বিধায়ক ফান্ড থেকে একটা পাঁচিল করার আবেদন তারা করেছিলেন। আমরা কিছু টাকা দিয়েছিলাম, 4,24,000 টাকা খরচা করে এই পাঁচিলটা নির্মিত হয়েছে। আরও খানিকটা বাকি আছে। ধীরে ধীরে পাঁচিলগুলো সম্পূর্ণ করতে হবে, দিয়ে গেটটা বসাতে হবে, তাহলে মাঠটাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। তো যেভাবে যখন টাকা আসবে সেভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো যাতে মাঠটাকে ঘিরে দেওয়া যায়। বালিঘাই ক্রিকেট একাডেমির উদ্যোগে আজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকে একটা কর্মসূচি হলো, আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে এইসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কি বলবেন? এই দেখুন, আমাদের এটা 2016 সাল থেকে শুরু হয়েছিল এবং এই মুহূর্তে আমরা শুধু এখানকার স্থানীয় নয়, এগরা এবং কাঁথি মহকুমার বিভিন্ন এলাকা থেকে খুব ছোট ছোট শিশুরাও আসছে, কিশোররাও আসছে। আমরা এটা যাতে তাদের মানসিক বিকাশ ঘটে, শারীরিক বিকাশ ঘটে, সেই জন্য এই খেলাটা একাডেমিটা চালু করেছিলাম ক্রিকেটটাকে সামনে রেখে। এবং আজকে সবাই গেস্টরা এসছেন, বিধায়ক সাহেব এসছেন এবং অন্যান্য অতিথিরা এসছেন, স্টুডেন্টরা আছে। আমাদের খুব ভালো লাগছে এই ধরনের একটি ক্যাম্প আমরা চালাতে পারি, সকলের সহযোগিতা করেন, এটাই হচ্ছে আমাদের বলা। যদি নতুন কেউ এই ক্রিকেট একাডেমিতে ট্রেনিং নিতে চায়, কীভাবে যোগাযোগ করবে? না, আমাদের ক্যাম্প রয়েছে, এখানে অফিস রয়েছে, এখানে ম্যানেজমেন্টে যারা থাকেন, আমরা থাকি, প্রত্যেকেই আমরা রয়েছি এখানে। শনিবার বিকেলে এবং রবিবার সারাদিন এই প্রশিক্ষণটা হয়। এই দুদিনের মধ্যে যে কোনো সময় এলে তারা এখানে অ্যাডমিশান হতে পারবে এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আমরা করব। প্রশিক্ষণ কত বছর ধরে চলছে? কতদিন? এটা প্রায় আজকে 9 বছর হয়ে গেল। কতজন প্রশিক্ষণ নিচ্ছে এই পর্যন্ত? এখন আমাদের 123 জন আমাদের স্টুডেন্ট আছে। ক্রিকেট ছাড়া কি অন্যান্য কোনো খেলা? ক্রিকেট ছাড়া ফুটবলটা হয়, ফুটবল আমাদের চলছে, কিন্তু তার স্টুডেন্ট সংখ্যাটা অত্যন্ত কম। আমরা এলাকার ছেলেদের অতটা উৎসাহিত করতে পারিনি, কিন্তু বা উৎসাহিত নয় এলাকার ছেলেরা, কিন্তু আমাদের ক্রিকেট ফুটবলও শনিবার এবং রবিবার দিন সকালে আমাদের চলে। আমাদের। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র। এই একাডেমি আমি তৈরি করেছিলাম।